Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দেশে চলে যেতে হবে। আমাদের আমাদের দেশে আমাদের দেশে আসলে পরে আমাদের গ্রামের দিকে ঠান্ডা পড়বে অনেক, কিন্তু আসলে ব্যাঙ্গালোর আসতে হবে, তাহলে কম ঠান্ডা পড়বে। আমাদের জেলায় এখানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা গেছে 9 সেলসিয়াস। উম, আমাদের দিকে কলকাতা, উড়িষ্যা প্রচুর ঠান্ডা। শুধু ব্যাঙ্গালোরটা একটু মানে একই আবহাওয়া, আপনার গরমকালও যেরকম শীতকালও সেরকম, ওই একটু পার্থক্য 19-20 এটা। হুম, বুঝছি। ভোর রাতে ভোর রাতের একটু ঠান্ডা লাগে, মানে উজু ফুজু করতে অসুবিধা হয় ভোর রাতের ঘুম থেকে হুম, উঠতে। আমাদের দিকে একটু বেশি এই চলতেছে। হুম, গ্রামের বাড়ির দিকেও বলছে যে সূর্য উঠছে না 2 দিন ধরে, 3 দিন ধরে, এরকম অবস্থা। আমাদের দিকেও হয় মাঝে মধ্যে। আজকে উঠছিল সূর্য, মাঝে মধ্যে দেখবেন ওঠে না আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন একেবারে? এই তো আলম ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলম ভাই, যে আপনি যে এখন যেভাবে বসে আছেন, ক্লাসের সময় কিভাবে রাখা যায় না কোনোভাবে? কি মোবাইল? হ্যাঁ, হ্যাঁ। মোবাইল রাখা যাবে তো, এই তো টেবিল আছে, এখানে কম্পিউটার আছে, তো ওটা কালার এখন কি আলাদা। আপনি ওই যে যেভাবে রাখেন না ওইভাবে, মানে আপনার ফেস এতটুক, কোনো সময় এতটুক, কোনো সময় পুরো ফেসটা দেখা যায় না। আর হচ্ছে ফেস দেখা গেল এরকম, এরকম বোঝা যায় হালকা, মানে ক্লিয়ার বোঝা যায় না, যার কারণে সুন্দর দেখা যায় না আর কি। এই যে এখন যেভাবে আছেন সুন্দর দেখা যায়। ওটা কেন, ওই যে লেখাগুলা বড় হয় বলে ওটাকে চওড়া করি, আহ, ফ্ল্যাটে করি, তার জন্য চওড়া এরকম। করলে, চওড়া করলেও তো ফোনটা তার এভাবে বাঁকা থাকে, ঠিক আছে? এভাবে বাঁকা না রেখে একটু একবারে পুরা যদি সোজা রাখি, তাইলে পুরা পুরা সোজা রাখলে হয়তো আপনার দেখতে একটু কষ্ট হবে, তা হালকা একটু বাঁকা রাখবে, একটু বেশি বাঁকা হয়ে যায়, যার কারণে হয়তো ওরকম দেখা যায়। কি জানি, তো আমি তো তখন ছবি দেখতে পাই না, ফটো দেখতে পাই না। ছবি দেখা যায় না, বাকিরা কি দেখতে না। পান তখন? হ্যাঁ, আপনাকে দেখা যায়, পড়া লিখে দেখা যায়, কিন্তু আমার ছবি দেখতে পাওয়া যায় না। ও, যে পড়ায় তাকে দেখা যায় না। হ্যাঁ, ওগুলো আমি বুঝি না কেমন কি হচ্ছে। আচ্ছা, একটু সোজা আচ্ছা, আরেক আর এখন দেখি। এখন দেখা যাচ্ছে। আজকে তাহলে অন্যভাবে স্ক্রিন শেয়ার করব, মানে দেখি। তো ওইভাবে স্ক্রিন ওইভাবে শেয়ার করলে বেশ একটা সুন্দর, মানে রেকর্ড গুলো, ক্লাস গুলো একটু কম বোঝা যায় আর কি, একটু ফাটা ফাটা থাকে। তারপর আজকে দেখি হুম। ওইভাবে করবো, ইনশাল্লাহ দেখি। তো আমি ওই চওড়াটা করি, ফ্ল্যাটে করি, তো ওই লেখাগুলো খুব সুন্দর আছে। চওড়া করলেও ফোনটা এরকম বেশি বাঁকা থাকে, একটু সোজা রাখার চেষ্টা করবো, এতদিন যেভাবে রাখছি। এই যে না, এভাবে এখন তো এখন আপনার ফেস কিন্তু পুরা দেখা যায় না। আপনার চোখের উপরেরটা ঢেকে গেছে, অনেক সময় এর থেকে বেশিও ঢেকে যায়। নিশাদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন আসা হয় নাই, আমি দুঃখিত। আমার একটু ওই যে কাজে ব্যস্ত ছিলাম, আমি অনলাইনেই ছিলাম না, কাইন্ড অফ ধরতে গেলে আর কি ওস্তাদ। আমি ইয়াতে করছি, রেকর্ডিং ক্লাসগুলো করা হয়েছে আর কি ওস্তাদ এটাতে। মানে আচ্ছা, আচ্ছা, তাহলে রেকর্ডিং ক্লাস গুলো এ হলে তাহলে আমার কিছুটা বুঝতে পারবেন। না হয় আপনি তো মোটামুটি ভালো কয়েকদিন গ্যাপ গেছে, এখন সামনে থেকে একটু গ্যাপ গুলো একটু উঠাইতে হবে। না, ইনশাল্লাহ ওস্তাদ, ইনশাল্লাহ সামনের দিকে হবে না আশা করি। এটা তো আমি একটু ওই যে বাড়িতে গিয়েছিলাম, তো স্যার নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, এটাতে আর কি একটু ব্যস্ত আমাদের ছিলাম। ক্লাসগুলোকে নিশ্চিত বললে বুঝবেন আর কি। কোরআন শরীফ শিখতে আরো বেশি সময় লাগে। জি তো জি। আমরা সবকিছু শর্টকাট করে
খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসছি। এখন প্রতিটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। যে পড়াগুলো একদিন চলে যায়, দ্বিতীয় দিনে অন্য পড়া, নতুন পড়া আসতেছে। তো ওই পড়াতে যদি গ্যাপ থেকে যায় তাহলে তার শেখা হবে না বা শেখা যাবে না, পরিপূর্ণ হবে না। এজন্য ক্লাসগুলো একটু করবেন। আর প্রয়োজনে যদি শিট বের করা থাকে মার্ক করে রাখবেন। এসব বললেন, "উস্তাদ আমার এই নম্বর ক্লাসে এই পড়াটা একটু বুঝতে সমস্যা এটা।" তখন আমি বের করে ঠিক করে দিলাম। আর যদি না পড়া হয় তাহলে কিন্তু ওই যে ভুলগুলো থেকে যাবে। আর লজ্জা পাওয়া যাবে না, যে সমস্যাগুলো আছে বলতে হবে ইনশাআল্লাহ। সবার জন্যই বললাম। জি, ইনশাল্লাহ। উপস্থিত দিনের কমে যাচ্ছে, বুঝতে পারতেছি না। কাজের ব্যস্ততার জন্য হয়তো। আগের ব্যাচটা তো 18-20 জন ছিল, শেষ করছে। এরপরে নাজিরা করছে 12-14 ছিল। এই ব্যাচে তো প্রথম দেখি কমে যাচ্ছে, দেখি আল্লাহ। এই ব্যাচে কজন আছে? এই ব্যাচে 12 জন আছে, 11 জন আছে। তো টিকবে তো নাকি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তাআলা ভালো জানে, নিজের ইনশাল্লাহ ইচ্ছা টিকবে টিকবে। সবাই ওই যে থাকতে রেগুলার হবে। থাকতে পারে না আর কি, ব্যস্ততার কারণে। বাট অনেক ক্লাস করে মোটামুটি, তো মোটামুটি সবার ইমপ্রুভমেন্টটা তো ভাবে মনে হ্যাঁ, হচ্ছে। মাঝে মধ্যে গ্যাপ যায়। এই নিশাত ভাই, আমাদের কিন্তু আরেকটা আপনি প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়েছিলেন, আমাদের আরেকটা পরীক্ষা হয়েছিল। ওই জি জি পরীক্ষাটা দিতে হবে, এটা 22 নম্বর ক্লাসে। জি জি। ঠিক আছে, ওইটা দেখে আসবেন 2-1 দিনের মধ্যে পরীক্ষাটা আহ, দিয়ে ফেলবেন। কারণ এটা শেষ পরীক্ষার সাথে যোগ হবে তো। আর জি আপনাদের ওস্তাদ, আমি তাহলে সার্টিফিকেটে এই মার্কটা যোগ হবে। তাহলে আমি স্যার ওস্তাদ শনিবার ইনশাল্লাহ ওইটা দিয়ে দিব আর জি কি। ইনশাল্লাহ। আর আপনাদের সামনের পরীক্ষা আপনাদের বড় হুজুরে নেবে। আমি তো 2টা নিলাম। দেখি সামনে পরবর্তী। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আসসালামু ভাই আলাইকুম। কেমন আমার আছেন? ক্যামেরা, আলহামদুলিল্লাহ, আমার ক্যামেরা সমস্যা করতেছে। ইমরান ভাই, জি জি উস্তাদ। সমস্যা ক্যামেরা অফ আছে কিনা? অফ থাকলে অন করি, আর না, যদি আমি 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 তো উস্তাদ ওই যে আপনার ল্যাপটপ দিয়ে ক্লাস করি, কিন্তু আমার ল্যাপটপে চার্জ নাই। কিন্তু ফোনে যখন অন করি তখন দেখতেছি যে ভিডিওটা ক্যামেরা কাজ করতেছে না। যার জন্য আপাতত অডিও দিয়ে কথা বলতেছি, আর ওটা চার্জে দিয়েছি। একটু বাইরে ছিলাম তো অফিসের কাজে। আচ্ছা আচ্ছা, যদি আপনার বেশি সমস্যা হয় তো কতটুকু চার্জ হওয়ার পরে পরবর্তীতে খুলে জি ফেলেন। জি, আর যদি ওটা এটাতে ওই হ্যাঁ ওটা চার্জে দিয়ে রাখছি, কিছুক্ষণ পরে অন করবো আর কি। হ্যাঁ, এটা কাইটা তার বরাবর ওটাতে অ্যাটেন্ড হয়। জি আজকে স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে অন্যভাবে। জি। পবন, জি দেখা যায়। আলম ভাই, জি হুজুর। স্ক্রিন কি আজকে অন্যভাবে দেখা যাচ্ছে না আগের আগের মতোই? এটা অন্যভাবে দেখা যাচ্ছে। না, ভালো দেখা যাচ্ছে। চলবে এগুলা। চলবে। হ্যাঁ। জি উস্তাদ। ওস্তাদ পূর্বের ক্লাসটা একটু 2-4 মিনিট একটু সুযোগ থাকলে দেখেন দেখি। জি জি, দিচ্ছি। আমি ছিলাম না পূর্বের ক্লাসে। আচ্ছা, আমরা একসাথে শুরু করি পূর্বের ক্লাস। বিগত ক্লাসের দিকে তো আমরা এমনিতেই একটু দেখি যে কোনো সমস্যা আছে কিনা। জি তাহলে জি আমরা একসাথে শুরু করি ইনশাল্লাহ, যেহেতু 9 বেজে গেছে। ঠিক আছে, জি ওস্তাদ। জি ইমরান ভাই বলছিলেন কথা। জি 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 ওস্তাদ। জি জি, তাহলে আমরা একসাথে শুরু করি। 10 যেহেতু বেজে গেছে, আর বিগত ক্লাসের উপরে তো আমরা এমনিতেই একটু দেখি পিছনের ক্লাসটা। আমাদের বিগত কত নম্বর ক্লাস গেছিল? 23 না 24? 24 গেছে। 24। আজকে 25 হবে। আজকে কে পড়াবো? এখন পর্যন্ত পড়াই নেই কে?
একজনে পড়ায় ইনশাল্লাহ। কেউ না পড়লে আমি পড়িয়ে দিচ্ছি। জি, আলম ভাই। হুম। জি, শুরু করি আলম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من أعوذ الشيطان بالله من الرجيم. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري رب اشرح رب لي اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري أمري واحلل عقدة من لساني واحلل عقدة عقدة من لساني لساني يفقه قولي يفقه قولي يفقه قولي درود شريف اللهم صل على محمد اللهم صل على صل محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد محمد كما صليت على إبراهيم كما صليت صليت على على صليت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد حميد إنك مجيد حميد আলম ভাই, مجيد জি আমরা একটা পড়ছিলাম হা আর একটা পড়ছিলাম হ্যাঁ হা। জি 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 জি, একটু খেয়াল করুন। إنك حميد مجيد إنك حميد إنك مجيد حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على بارك على محمد محمد وعلى آل محمد وعلى آل آل محمد. محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت باركت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد حميد مجيد مجيد জারিফ ইকবাল ভাই, আপনি মিউটে আছেন এবং ক্যামেরা অফ আছে। সমস্যা না হলে ক্যামেরা অন করি এবং আনমিউট হই।
আমরা 25 নম্বর ক্লাস শেষ করেছিলাম তাসদিদের পরিচয়। জি 25 নম্বর শেষ হয়েছিল না? জি ওস্তাদ যে জি আজকে পড়বো আমরা 26 না 25 শেষ শেষ হয়েছিল না 24 শেষ হয়েছিল? না না 25 শেষ হয়েছে। হ্যাঁ এই যে তাসদিদ পড়াইছিলাম তো। উপরে হুম। 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ তাসদিদ বলে। বলে তাসদিদ। জি আমরা দেখি 25 নম্বর ক্লাস আসতেছি। হ্যাঁ 25 শেষ হয়েছিল 26 আবার পরীক্ষা আছে কবে দেখতেছি একটু 27 28 29 নেটওয়ার্কের সমস্যা করছে আজ। 30 আপনাদের আর হচ্ছে 36 নম্বর ক্লাসে আছে পরীক্ষা। একটু আগে বলছিলাম সবাই উপস্থিত ছিলেন। আপনাদের সামনে যে পরীক্ষাটা হবে ওটা নেবে হচ্ছে আপনাদের বড় ওস্তাদ নেবে। আমি তো 2টা নিলাম, বাকি ওইটা আপনাদের ওস্তাদ নেবে। তো বিগত ক্লাসের উপর একটু ভালো করে চর্চা করবেন যেন কোনো জায়গায় পড়াতে সমস্যা না হয়। আর যারা আর তো মনে হয় কেউ বাকি নাই। শরীফ স্যার আসলে বাকি ছিল, নূর আলম ভাই, শরীফ ভাই আর হচ্ছে নিশাদ ভাই, এই 3 জন হচ্ছে বাকি আছেন। আমাদের পরীক্ষা 22 নম্বর ক্লাসের পরীক্ষাটা দেওয়া। এটা পরীক্ষা দিলে আবার এটা যোগ হবে। আচ্ছা আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। 25 নম্বর ক্লাসটা মনে আপলোড হয় না। জি জি 25 নম্বর ক্লাসটা মনে অনলাইনে আপলোড হয় না আর কি, রেকর্ডিং ক্লাস। হতে পারে, আমি এই জন্য 24 নম্বর বলছিলাম। এটা তো একাডেমি থেকেই হয়। এটা আপনাদের ওস্তাদি দেখার পরে পরবর্তীতেই করে। জি ওস্তাদ। জি 25 নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম তাসদিদ, তাসদিদের পরিচয় ও পড়ার নিয়ম, তাসদিদের চর্চা। জি ইমরান ভাই। জি ওস্তাদ। জি কোথাও মনে হয় সমস্যা ছিল পরে বলে। জি 25 নম্বর ক্লাসটা আমি ছিলাম না, একটু জাস্ট আপনার একটু ধারণা আর কি, ও যদি আচ্ছা এক আচ্ছা লাইন। সংক্ষেপে ধারণা দিচ্ছি। উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছি। জি জি উপরে যে সিনের যেমন মাথা অমন একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। জি আর এই যে গোল দেওয়া আছে ডট ডট, ওটা কোনো কিছু না, ওটা ওটা ওটাতে হরফ বোঝাইছে বা হরফের উপরে থাকবে আর কি। এটার নাম হচ্ছে তাসদিদ। তাসদিদ। জি উপরে 3 দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ ওয়ালা হরফ 2 বার উচ্চারিত হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন আসমাউল ভাই একটু মিউটে রাখলে ভালো হয়। যেমন এই যে আমরা যদি এটা বলি র বা হামজা বা জবর আব, প্রথমবার পড়ে ফেললাম জজমের মতো করে, যেমন হামজা বা জবর আব, হামজা বা আজের ইব, আমরা যে কোন ভাবে জজম পড়েছিলাম। জি জি আর দ্বিতীয়বার হচ্ছে এখানে লেখা আছে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, এই যে বার সাথে যে জবর আছে বা জবর বা, আব্বা, হামজা বা জবর আব, একবার বাটা উচ্চারণ হলো। দ্বিতীয়বার হচ্ছে বা জবর বা আব্বা, তাহলে বাটা কয়বার উচ্চারণ হলো? দুইবার। 2 বার। হামজা হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা নাকি এভাবে? জি জি এখানে যদি তাসদিদটা না থাকে, যদি জজম থাকতো তাহলে
এখানে যদি আলিফ থাকতো, এরপর এখানে যদি বা থাকতো, উপরে যদি জজম থাকতো, তাহলে আমরা পড়তাম হামজা বা জবর আব। জি এরপরে যে আবার আলাদাভাবে একটা বা থাকতো, বা জবর বা, আব বা। এরকম জি দুইটা বা না দিয়ে এখানে সহজে বুঝিয়ে দিয়েছে তাসদীদ দেওয়ার কারণে হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। দুইটা বাকি, একটা বাই দুবার উচ্চারণ হবে। বুঝতে পারছেন? তাসদিদের কারণে তাসদিদের সিস্টেমটা এটা যে একটা ডবল ডবল উচ্চারণ হয়, আবার একটা সিঙ্গেল উচ্চারণ হয়। হ্যাঁ, হামজা বা জবর আব, এই যে আমাদের লেখা আছে তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, যেমন হামজা বা জবর আব, এই যে বার, এখানে বার সাথে তাসদীদ আছে আমরা দেখতে পাচ্ছি। বার ডান দিকে কি আছে? হরকত আছে। এই যে আলিফের সাথে হরকত আছে, এখানে যে কোনো হরফ থাকতে পারে। এটা হচ্ছে হামজা বা জবর আব, প্রথমবার পড়া হয়ে গেল। দ্বিতীয়বার হচ্ছে বা জবর বা, আব্বা, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন র বা জবর রব, বা জবর বা, রব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। আলম ভাই, জি এই হরফটা আমাদের একটু পড়ে শোনান। কোনটা? এই যে মাঝে, আমি বড় করে থামেন। দেখা যাচ্ছে না? জি জি। বর্ষাকন, বর্ষাকন। একটু বানান করি। গাইন, গাইন সিন জাবার গস, সিন, সিন আলিফ জাবার সা। এখানে হ্যাঁ, গয়টা একটু সুন্দর হবে উচ্চারণটা। গইন, গইন সিন জাবার গস, গইন সিন জাবার গস, সিন আলিফ জাবার সা, এখানে খালি আলিফ গসা। থাকার কারণে একটু টান হবে। এটা কেন সেটা আমরা পরে বলবো। সিন আলিফ জবর হ্যাঁ, সা। গাইন সিন জাবার গস, সিন আলিফ গাইন আমরা জাবার কোনো সা। হরফ পড়িনি আলম ভাই। গইন, গইন, জি জি। গইন, গইন সিন জাবার গস, সিন আলিফ জাবার সা, গসা। কপ, কপ আলিফ দু জাবার কন, গসা কন, গসাকন, গসা। গসাকন, গসাকন। গসাকন, জি। পরেরটা সা জিম জবর সাজে, সা জিম জবর ফাজিম জবর ফাজি, জিম আলিফ জবর যা, জিম জিম আলিফ আলিফ জবর জাবার জা, সাজ্জা। সাজ্জা, সাজ্জা, জিম আলিফ দুই জবর জান, জিম জিম আলিফ দুই জবর জান, জান, কি হবে? সাজ্জা সাজ্জাজান, সাজ্জাজান। সাজ্জাজান। ক্লাসে আর কোনো কারো সমস্যা আছে? অর্থাৎ আপনি ওই ইয়াটাকে পিডিএফটাকে ফুল ফর্মে নিতে পারেন, ফুল মানে ফুল স্ক্রিনে নিতে পারেন। ফুল স্ক্রিনে নিলে এবার সাইড থেকে দেখা যাবে না, এই যে সাইডে যে ক্যামেরা আছে। এটা ওস্তাদ এটাকে উপরের দিকে উঠাই দেওয়া যায় মেবি। কান দিয়ে আবার এটা ঢেকে যায়, যার কারণে। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ আপনি আপনার যে ভিডিওগুলো আপনি উপরে উঠাই ফেলতে পারেন আর কি। হ্যাঁ ভিডিওগুলো আপনি উপরে উঠাই নিতে পারেন, আপনি যখন এটাতে ফুল ফর্ম দিবেন ভিডিওগুলো আমাদের যে ভিডিও দেখা যাচ্ছে আমাদেরকে ওটা উপরে চলে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখতেছি, এটা করা যায়। সঙ্গে সঙ্গে পড়ো না, সঙ্গে সঙ্গে পড়ো না। চলো এখন এটা- আচ্ছা আপাতত হচ্ছে না, ওটা আগে, ওটা আছে, হ্যাঁ উপর দিয়ে নেওয়া যায়। ওটা ওই যে ক্লাস শুরু মানে স্ক্রিন শেয়ার করার আগে তখন আসে। ওস্তাদ ওই যে আপনি ইয়ারাতে ভিউ একটা ইয়া আছে উপরে রেকর্ডিং এর পাশে দিয়ে, ভিউতে আপনি স্ট্যান্ডার্ডটা দিলে এটা উপরে চলে আসবে। আচ্ছা আচ্ছা। এও তো দেখা যাচ্ছে না। রেকর্ডিং এর পাশে কি কোনো ওস্তাদ ভিউ দেখাচ্ছে না আপনি টেক্সট? না না, আমার এখানে দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে না ভিউ।
আচ্ছা, ওটা আমি পরবর্তীতে ঠিক করে নেব না, আজকে এভাবে চলুক। জি জি আচ্ছা, আমরা আজকে তাহলে 26 নম্বর ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা শিখব ওয়াজিব গুন্না এর পরিচয় ও পড়ার নিয়ম, এবং ওয়াজিব গুন্নার চর্চা। পবন ভাই, জি ওস্তাদ। কি লেখা আছে এখানে? ওয়াজিব গুন্না এর পরিচয় ও পড়ার নিয়ম। জি, এরপর সামনে বলি। নাকের বাঁশি হইতে গুনগুন আওয়াজ তাকে গুন্না বলে। জি, গুন্না কাকে বলে সবাই বলি? নাকের বাঁশি হইতে গুনগুন আওয়াজকে, নাকের বাঁশির ভিতর হইতে নাকের গুনগুন বাঁশি আওয়াজকে গুন্না হইতে বলে। গুনগুন আওয়াজ করাকে গুন্না বলে। নাকের মধ্য থেকে আমরা সাধারণত কথা বলি মুখ দিয়ে, আমাদের কথাগুলো মুখ দিয়ে বের হয়। যখন গুন্নার আওয়াজটা হবে তখন কিছুটা নাক নাক এবং মুখ দুটা মিলে একসাথে আওয়াজটা বের হবে, যেটার নাম হচ্ছে গুন্না। এরপরে যে আমরা পড়তেছিলাম যে ওয়াজিব গুন্না, হরকতের বামে। আমরা কি হরকত চিনি? জি জি, সবাই একটু কথা বলি, হরকত চিনি আমরা? জি হরকত কাকে বলে? এক জবর এক দের এক পেশকে হরকত বলে। এখানে লেখা আছে হরকতের বামে নুনে, নুন মিম, নুনের সাথে তাসদিদ দেখতে পাচ্ছি, মিমের সাথেও তাসদিদ দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে বাংলা লেখা আছে নুনে বা মিমে তাসদিদ। নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয়। এই যে এখানে নুন এবং মিমে তাসদিদ দিয়ে দেখিয়ে দিয়েছে, নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হামজা নুন জবর আন, এখানে কিন্তু স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল হামজা নুন জবর আন হওয়ার কথা ছিল। এখানে তাসদিদ থাকার কারণে নুনের সাথে তাসদিদ দেখতে পাচ্ছি আমরা। নুনের সাথে তাসদিদ আছে এবং এই যে হরকতের বামে এই যে আলিফ, আলিফ দেখতে পাচ্ছি আমরা। জি 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 আলিফের সাথে কি আছে? জবর হরকত জবর, মানে জবর হচ্ছে হরকতের একটা অংশ। তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি হরকত, আলিফের সাথে হরকত আছে, হরকতের বামে কি আছে? নুনে তাসদিদ। এরপরে পরেরটা আমরা দেখতে পাচ্ছি একইভাবে আছে, হরকত আছে, হরকতের বামে মিমে তাসদিদ আছে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে কি করে পড়তে হবে? গুন্না করে পড়তে হবে। গণ্য করে পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। যেমন হামজা নুন জবর আন হওয়ার কথা ছিল, কিন্তু নুনের সাথে যেহেতু এই জন্য হবে হামজা নুন জবর আন। হামজা নুন জবর আন, সবাই বলি হামজা নুন জবর আন। হামজা জবর আন, হামজা নুন জবর আন, নুন জবর না, নুন জবর না, না, শেষে নুনের সাথে যে জবরটা আছে এটাতে কিন্তু টান হবে না, যেহেতু হরকত উচ্চারণ তাড়াতাড়ি। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, নুন জবর আন, যখন আমরা ধরে রাখতেছি হামজা নুন জবর আন, আমরা কিন্তু বুঝতে পারছি নাকের মধ্যে গুনগুন একটা শব্দ আসতেছে। নাকের মধ্যে গুনগুন শব্দ হচ্ছে, যে নাক এবং মুখের জি দুটো হয়। মিলে একসাথে আওয়াজটা বের হবে। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, নুন জবর না, নুন জবর না, 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 হামজা মিম জবর আম, হামজা হামজা মিম নুন জবর আম, জবর আম, মিম জবর মা, মিম জবর মা, আম্মা, আম্মা, বাংলা লেখা আছে, লেখা আছে, বাংলা লেখা আছে। আম্মা, আম্মা, জি।
এবার আমি আপনাদের থেকে শুনবো, আমার পড়ানো শেষ। এবার আপনারা পড়বেন, আমি শুনবো ইনশাল্লাহ। জি আসমাহুল ভাই, প্রথমটা বলি। Yes, yes, sir. জি মিম নুন যাবার মান, নুন যাবার না, মান না। Yes, sir, শোনা যায়? আসমাহুল ভাই, জি স্যার, আচ্ছা পরেরটা বলবো? জি পরেরটা বলে আলম ভাই। হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন্না। জি মাশাল্লাহ, আমি পড়াই দিছি শুরু থেকে। মিম নুন জবর মান, মিম মিম নুন জবর নুন মান, যাবার মান, নুন যাবার মান, নুন জবর না, নুন জবর না, যাবার না, মান মান না, মান মান না, না, হামজা নুন জের ইন। হামজা হামজা নুন নুন জের জের ইন, গুণাগুলো একটু বেশি করে করার চেষ্টা করব। নুন জবর হামজা না, নুন জের নুন নুন জবর জবর না, না, ইন্না, 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 ইন্না। ইন্না। না। জি পবন ভাই, পরেরটা বলি। নুন মিম জবর নাম, মিম জবর মা, নাম মা। জি মাশাল্লাহ, নুন মিম জবর নাম, নুন নুন মিম মিম জবর যাবার নাম, নাম, যাবার নাম, মিম জবর মা, মিম মিম যাবার জবর মা, মা, যাবার মা, নাম নাম মা। মা, নাম মা। নাম না। জি পরেরটা বলি বেনজির ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাফ নুন জবর কুন, নুন জবর না, কুন না। জি বেনজির ভাই, আবার একটু বললে ভালো হয়। কাফ নুন জবর কুন, নুন জবর না, কুন না। আমরা কাপের সাথে দেখতে পাচ্ছি পেশ আছে, এখানে আপনার উচ্চারণটা ঠিক আছে, কিন্তু কাপ নুন পেশ কুন এটা ঠিক আছে, কিন্তু কাপ নুন জবর বলা হয়েছে, একটু পেশ হবে। আচ্ছা, জি জি হুজুর, সরি খেয়াল করিনি। কাফ নুন পেশ কুন, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন না। জি মাশাল্লাহ, সুন্দর হয়েছে। কাপ নুন পেশ কুন, কাপ নুন কাপ পেশ কাপ কুন, নুন পেশ কুন, নুন জবর না, নুন নুন জবর না, জবর না, নুন যাবার না, কুন না। কুন কুন না, না। জি মাশাল্লাহ। জি নিশাদ ভাই, পরেরটা। আমি মিম নুন জের মিন, নুন জবর না, মিন না। জি মাশাল্লাহ, মিম নুন জের মিন, মিম মিম নুন জের নুজের মিন, নুন জবর না, নুন নুন জবর না, জবর না, নুন জবর না, ইন। মিন না। জি মিন মাশাল্লাহ। না। মিন্না। সাইফ ইকবাল ভাই, জি পরেরটা। ওষুধ কোনটা? মিম জবর তাম, মিম জবর মা, তাম মা। জি মাশাল্লাহ, তামিম জবর তাম, তামিম মিম জবর জবর তাম, তাম, নুন যাবার মা, তাম্মা, মিম জবর মা, তাম মা। তাম্মা। ইমরান ভাই, এই তাম্মাতে কেন গুণা করলাম? তামিম জবর তাম, এই গুণাটা কেন হয়েছে? কোনটা উস্তাদ? এই যে তামিম জবর তাম, এই যে ধরে রাখলাম, জি, কিছু গুণ নাকের মধ্যে থেকে একটা শব্দ আসে, এটা কেন? কি বলতে নাকের পারবো? বাঁশি হইতে, আমি বলবো। নাকের বাঁশি হইতে গুনগুন আওয়াজ করাকে গুন্না বলে, এটা তো নাকের সাথে এর ইয়ে হয় আপনার জি ওটা না। ওটা ঠিক আছে, ওটা হচ্ছে গুণা কিভাবে হয়?
কিন্তু এখানে কেন হয়েছে কে বলতে হরকতের পারবো? বামে নুনে তাসদিদ বা মিমে তাসদিদ থাকিলে গুণনা করে পড়িতে হয়। এখানে মিমের সাথে আমরা তাসদিদ দেখতে পাচ্ছি, হরকতের বামে মিমে তাসদিদ। ঠিক আছে। সবগুলি একই নিয়ম, কিন্তু আমি এটাই জিজ্ঞেস করলাম, সবগুলি কিন্তু আমরা এক সূত্রের উপরে পড়তেছি। জি, সামনে আইন মিম জবর আম, আইন মিম জবর জবর আম, জবর আম, মিম জবর মা, মিম জবর জবর মা, জবর মা, আম আম, মা। আম মা, জি ইমরান ভাই পরেরটা। সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা জি মাশাল্লাহ, আবার একটু শুনলে একটু ভালো হবে ইনশাল্লাহ। আবার সা সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা জি মাশাল্লাহ, সাটা একটু নরম হবে। সা মিম পেশ সুম, তামিম মিম মিম পেশ পেশ সুম তুম, জবর মা, মিম মিম জবর মা, জবর মা জবর মা, তুম মা। সুম মা, জি মাশাল্লাহ। জি পরেরটা বলে আজ মাহমুদ ভাই। জিম মিম জবর জি, জিম মিম জবর জম, মিম জবর মা, জম্মা, জি মাশাল্লাহ, জিম মিম জবর জাম, জিম জিম মিম মিম জবর জিম জবর জাম, মিম জবর জাম, আচ্ছা এখানে মিমের সাথে আলিফ দেখতে পাচ্ছি, আমরা পড়েছিলাম এখন শুধু মিম মিম আলিফ জবর মা হবে। হরকতের বামে খালি আলিফ থাকলে, মানে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে, এটা আমরা সামনে পাবো, কিন্তু এখন আমরা এক আলিফ টেনে পড়বো। জিম মিম জবর জাম, জিম জিম মিম 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 জবর জবর জাম, জবর জাম, মিম আলিফ জবর মা, মিম আলিফ মিম জবর আলিফ মা, জবর মা জাম জাম, মা। জাম জাম মা, জি পবন ভাই পরেরটা। মিম আলিফ জবর মা, মা, জি মাশাল্লাহ, লাম মিম জবর লাম, লাম লাম মিম মিম জবর জবর লাম, লাম, লাম জবর মিম আলিফ লাম, জবর মা, লাম মা, মিম আলিফ জবর মা, মিম মিম আলিফ আলিফ জবর মা, জবর মা, আলিফ জবর মা, লাম মা, লাম লাম মা, সৎ মিম পেশ সুম, কদ সদ মিম মিম পেশ পেশ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, মিম মিম দুই পেশ পেশ মুন, 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 হামজা নুন জের ইন, হামজা হামজা নুন হামজা নুন জের ইন, নুন জবর না, নুন নুন জবর না, জবর না নুন ইন জবর না, না, ইন্না ইন্না, ইন্না, না হা মিম পেশ হুম, হামিম পেশ মুম, হামিম পেশ হুম, ইন্নাহুম, ইন্নাহুম, ইন্নাহুম হামজা নুন জের ইন, হামজা হামজা নুন জের জের ইন, হামজা নুন জের ইন, হামজা হামজা নুন নুন জের জের ইন ইন, হামজা নুন হা জের নি, নুন নুন ইয়া ইয়া জের জের নি, ইন্নি, ইন্নি ইন্নি, জি বেনজির ভাই পরেরটা বলি। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন না জি মাশাল্লাহ, মিম নুন জের মিন, মিম মিম জের জের মিন, মিন মিম নুন জের মিন, নুন আলিফ জবর না,
নুন আলিফ জবর না, নুন আলিফ জবর মিন না, মিন না, মিন না, মিন না, হামজা মিম জের ইম, হামজা হামজা মিম জের মিম জের ইম, হামজা এর ইম, মিম জবর মা, মিম জবর মা, মিম মিম জবর মা, জবর মা, মিম মিম জবর জবর মা, মা, মিম জবর মা, ইম্মা, ইম্মা, মা না, জি আলম ভাই পরেরটা বলি। মিম মিম জবর মাম, মিম জবর মা, মাম মা, আর একটু সময় নিয়ে একটু সুন্দর করে বলি। মিম মিম জবর মাম, মিম জবর মা, মাম মা, মাম মা মিম মিম জবর মাম, মিম 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 জবর জবর মিম মাম, জবর মাম, মিম জবর মা, মিম মিম জবর জবর মা, মা, মাম মা, মা। মাম মা মা, জি পরেরটা নিষেধ ভাই বলি। নুন নুন জবর নান, নুন জবর না, নান না, জি মাশাআল্লাহ। নুন নুন জবর নান, নুন 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 জবর জবর নান, নুন জবর নান, জবর না, নুন নুন জবর জবর না, জবর না, নান না, নান না, নান নান না, না, হামজা নুন জের ইন, হামজা হামজা নুন নুন জবর হবে নুন জবর আন, আন্দা নুন জবর আন হামজা হবে নুন জবর আন, হামজা হামজা নুন 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 জবর আন, নুন জবর না, নুন নুন জবর জবর না, না আন না, আন আন্দা না, এই পর্দাটা ঘুরে দাও না। হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ উল্টা হু, পেশ হু, আন্নাহু, 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 এই যে আমরা দেখলাম এই যে উল্টা পেশ আমরা সামনে পাবো, খারাজ হবে, খারাজের উল্টা পেশ হলে একালিপ পরিমাণ টেনে পড়তে হয়, এই জন্য এই যে হা উল্টা পেশ শুরুতে টান দিয়েছিলাম। জি ইমরান ভাই পরেরটা বলি। এটা মিম মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, মান না, তারপর নুন আলিফ দুই জবর নান, মান না নান, জি মিম নুন জবর মান, মিম মিম নুন নুন জবর জবর মান, নুন জবর মান, নুন জবর না, নুন আলিফ জবর না, নুন নুন আলিফ জবর জবর না, না, নুন আলিফ জবর না, মান না, মান মান না, না, আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর জবর নান, নান, মান না নান, মান না, না, নান, জি মাশাআল্লাহ। পরেরটা জারিফ ইকবাল ভাই। মিউটে আছেন এবং ক্যামেরা অফ আছে। আচ্ছা তো কথা নিশাদ ভাই বলি পরেরটা। মিম মিম জেরি মিম, মিম 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 নুন জের জবর মিম, মান, জবর মিম জের মান, মিম মিম জের মিম জবর মা, মিম মিম নুন জবর মান, মিম মান, যে আমি বলতেছি মিম মিম জের মিম, মিম 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 জেরি মিম, মিম জের মিম, মিম নুন জবর মান, মিম মিম নুন জবর মান, জবর মান, জবর মান, মিম মান, মিম মিম মান, মান, মিম মান, মিম মান, তামিম পেশ তুম, তামিম পেশ তামিম তামিম পেশ পেশ তুম, মিম জবর মা,
মিম মিম জবর জবর মা, মা মা সুম মা সুম্মা সুম্মা সুম মা মা, মা জি বেনজির ভাই হামজা মিম জবর আম মিম মিম জবর মা মিম জবর মা আম মা নুন জবর না আম মানা জি মাশাআল্লাহ হামজা মিম জবর আম হামজা হামজা মিম মিম জবর জবর আম আম আবার জবর মা মিম মিম জবর জবর মা মা জবর মা মা আম মা নুন আম জবর আম্মা নুন জবর না আম নুন নুন জবর না আনা আম মানা আম্মানা আম্মানা, জি পরেরটা পবন ভাই বলি খ নুন জবর খন নুন আলিফ জবর না খন না সিন দুই পেশ সুন খন না সুন নুনে একটু টান হবে খন্না সুন কন্না সুন খন্নাসুন, খন জবর খন খনুন জবর খন, নুন জবর খন নুন আলিফ জবর না নুন আলিফ জবর না, আলিফ জবর না খন্না, কন্না সিন দুই পেশ সুন সিন সিন দুই দুই পেশ সুন 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 খন্না সুন কন্না খন্নাসুন, সুন গুণাটা একটু বেশি করবো ইনশাল্লাহ খন্না সুন খন কন্না সুন শেষেরটা একজনে বলি আমি বলি হুজুর জিম নু যে জিন আচ্ছা, নুন জবর না জিন না তা দুই পেস্তুন জিন্নাতুন জি আসমা বানান করার সময় একটু নুনে টান হয়ে গেছিল জান্নাত একটু এরকম টান হয়ে গেছিল আবার একটু শোনাই বানান করে জিম নু যে জিন নুন জবর না জিন না তা ও দুই পেস্তুন জিন্নাতুন জি মাশাল্লাহ জি বেনজির ভাই বলি জি হুজুর হুম। জিম জিম নুন জের জিন নুন জবর না জিন না তা দুই পেস্তুন জিন্নাতুন জি মাশাল্লাহ জিম নুন জের জিন জিম জিম নুন জের জিন, নুন জেরে জিন, নুন জবর না, নুন জবর না নুন জবর না না জিন জিন না, না পেশতুন তা তা দুই দুই পেশ দুই পেস্তুন জিন্নাতুন 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 মাশাল্লাহ কারো কোনোটা সমস্যা আছে উস্তাদ এখানে প্রথম সারির লাস্ট ইয়েটা এই যে হামজা নুন জের ইন মিম মিম পেশ মু এটা নাকি এই একটা একটু যদি আপনি বলে দিতেন। দ্বিতীয় লাইনের কোনটা প্রথম লাইনের শেষেরটা ও আচ্ছা আচ্ছা হামিম পেশুন ইন নুন জবর না ইন্না হামিম হ্যাঁ, পেশুন হ্যাঁ। ইন্নাহুম হামজা হামজা এটা কি হবে হামজা নুন জের জের ইন নাকি হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হামিম পেশ হুম ইন্নাহুম জি এখানে কিন্তু গুণ হয় না ইমরান ভাই বানান করার সময় গুণ হবে হামজা নুন জের ইন আমরা যে হামজা নুন জের ইন হামিম পেশ হুম ইন্নাহুম জি ইন্নাহুম ইন্নাহুম জি যে আর কোনো কোনোটা ত্রুটি আছে কারো মনে হচ্ছে জটিল মনে হচ্ছে কোনোটা
বা আজকের ক্লাসে যে আমরা যে অজীব গুণনা এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে যে উস্তাদ বুঝতে পারিনি ক্লিয়ার? এই যে অজীব গুণনা আজকে পড়লেন, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হবে। কোরআন শরীফ যখন পড়বেন সব সময় এই যে শিখতেছেন এই শেখাই শেষ, এগুলো এইবার এরকম ভাবে আর আসবে না। এই 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 বয়সে আপনারা এই সময় যে শিখতেছেন এটা তো অনেক বড় কিছু। এই সময় তো সময় সাধারণত পাওয়ার কথা না। তারপর আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই বয়সে তো সবাই কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকায়। তো যে পড়াগুলো যাচ্ছে সেটা যদি না বুঝি, মূলত এই পড়াগুলো মুখস্থ করার জিনিস না। মুখস্থ করলেও আমরা সেটা মুখস্থ থাকবে না। যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মনে থাকবে। বিষয়গুলো পুরোটাই বুঝার। আমি যে নাকের বাঁশি হইতে গুণনা উচ্চারণ হয়, গুণনা উচ্চারণের সময় নাকের মধ্যে থেকে যদি গুনগুন আওয়াজ না হয় তাহলে গুণনা হচ্ছে না, তাহলে টান হবে, টান। সেটা মদ, সেটা সামনে আমরা শিখতে পাবো। গুনগুন আওয়াজ হবে। হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদীদ থাকে তাহলে কি গুণনা হবে? গুন্না সবাই করিয়া পড়ি। জি, হরকতের বামে যদি নুনে হরকতের তাসদীদ থাকে তাহলে কি হবে? গুন্না করিয়া পড়িতে হয়। গুণটা হবে। গুণনা অনেক সামনে আমরা পাবো, আর অনেক ধরনের গুণনা আছে। এটার নাম সহ বলতে হবে। অজীব গুণনা, এটা কি গুণনা? ওয়াজিব ওয়াজিব গুন্না। অজীব গুণনা। অজীব গুণনা, আচ্ছা। এখানে এই যে মিমের সাথে আমরা জবর দেখতে পাচ্ছি। মিমের সাথে যদি জবর না থেকে যদি তানবিন থাকতো, মনে যদি ধরে নেই 2 জবর থাকতো, তাহলে কি গুণনা হতো? জি না। কেন হবে না? এটা তানবিন, এটা এখানে কলকায় অজীব হবে। বলেছিলাম হরকতের বামে যদি নুনে মিমে তাসদীদ থাকতো, তাহলে এখানে তো আমরা নুনের উপর তাসদীদ আছে নুনের সাথে, তাহলে আমরা এখানে হতো তানবিনের বামে নুনে মিমে তাসদীদ। কিন্তু তানবিনের বামে নুনে মিমে তাসদীদ হলে তো গুণনা হচ্ছে না, হবে না। অবশ্যই আমরা খেয়াল রাখবো যে হরকতে নুনে মিমে তাসদীদ হলেই অজীব গুণনা হবে না। অবশ্যই হরকত হরকত থাকতে হবে। হরকতের বামে যদি নুনে মিমে তাসদীদ থাকে তাহলে অজীব গুণনা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সামনের ক্লাসে কি আছে? জি জি। সামনের ক্লাস আছে মদের বর্ণনা। আজকে মদত টানবিন। আমরা পিছনের ক্লাসগুলো একটু চর্চা করে রাখবো। আমি কিন্তু প্রতি ক্লাসেই বলা হচ্ছে। আর আমরা এখন তো আমাদের ফেসবুকে দিতে আনইজি ফিল হতে পারে, সেই জন্য তো বলে দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও দেওয়ার কথা। ভিডিও দেওয়া হচ্ছে না, পড়ার উন্নতি তেমন পাচ্ছি না। আর একটু উন্নতি হবে ইনশাল্লাহ। ভিডিও করার জন্য হলেও 2-4 বার পড়া লাগে। যদি ভিডিওটা করা হয় পড়াটা অনেক পরিবর্তনে চলে আসবে। কারণ ভিডিওতে তখন মনের ভিতরে এরকম থাকবে যে ভুল হওয়া যাবে না, সর্বোচ্চ চেষ্টা ভালো করার চেষ্টা করবেন ভিডিওতে। তাই সেই জিনিসটা পড়াটা ওই সময় চর্চা হয়ে যাবে আমাদের। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিনই গ্রুপে ভিডিও দেওয়ার। আমরা যে চর্চা করতেছি এটা মানে হচ্ছে ভিডিও। শয়তান আমাদের পিছনে সবসময় ওয়াসওয়াসা দিতে থাকবে, কোরআন যেন আমরা না শিখতে পারি, বা শিখলে যেন পুরোপুরি সহিভাবে শিখতে না পারি। আবার এরকম হতে পারে যে পড়া এখন ভালোভাবে বুঝতেছি না, পরবর্তীতে কয়েকটা ক্লাস যাওয়ার পরে তখন ভালো লাগবে না, তখন শয়তান আপনাকে এই কোরআনের ক্লাস থেকে আপনাকে মাহরুম করে ফেলবে। শয়তানকে সফল হতে দেওয়া যাবে না। শয়তানের সাথে নফসের বিরুদ্ধে সর্বক্ষণিক জিহাদ করতে হবে। নফস যেটা বলবে সেটা করা যাবে না। যে কারো কোনো প্রশ্ন আছে ইনশাল্লাহ? কারো কোনো প্রশ্ন না থাকলে এখানে শেষ করতে পারি? শেষ করা যায়? জি হুজুর। জি শেষ করতে। আর মাঝখানে একবার বলেছিলাম এবং এখনো বললাম, সামনের পরীক্ষা কিন্তু আপনাদের ওস্তাদ নেবে, এবং এর মধ্যে কিন্তু অনেক কত 36 নম্বর ক্লাসে মনে হয় আমরা দেখলাম
জি তো অনেক পড়া কিন্তু জমে যাবে এই পিছনে আমরা একটু দেখে রাখবো। কোন কারণগুলো সামনে আমরা যে মদ স্মরণ রাখবো ইনশাল্লাহ। এগুলোতে বেশি একটা সমস্যা হওয়ার কথা না, একটু উচ্চারণগুলো ঠিক করে রাখবো আমরা। আচ্ছা তাহলে এখানে শেষ করছি। জি। আসসালামু আলাইকুম ওয়া জি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।